অনেক ভাগ্য করে এরকম একটা ননদ পেয়েছি আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার ছোট ননদের বাড়িতে সবার দাওয়াত ছিল। ঈদের পর থেকেই ননদ বলছিল আমাদের বাড়িতে দাওয়াত খেয়ে যাও, কিন্তু যাবো বলে সময়ের জন্য যেতে পারিনি। তাই আজ শত ব্যস্ততার মাঝে দাওয়াত খেতে চলে গেলাম। মা মেয়ে সবাই একসাথে রেডি সেডি হয়ে চলে গেল ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমার ননদের বাড়ি কিন্তু বেশি দূর না আমাদের বাড়ি থেকে। আমার ননদকে সবাই কম বেশি চিনেন। উনি হলেন রুজি আপু। কার কার আপুর ব্লগ গুলো ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এই তো আপু আসার সাথে সাথে আমাদেরকে শরবত দিয়ে দিল, কিন্তু আমি বেশি একটা খাইনি, কারণ খাবারের আগে মিষ্টি কিছু খেলে আমার খাবার রুচিটা নষ্ট হয়ে যায়। তো এই তো খাবার রেডি করে দিল আপু আমাদের সামনে। আপু কিন্তু নিজের হাতে সকল আইটেম করেছে। মাশাআল্লাহ, খাবারগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম মজা হয়েছে। আপু যে এত অল্প সময়ের মধ্যে এতগুলো আইটেম করতে পারবে আমি কখনো ভাবতেও পারিনি। মাশাআল্লাহ, আমার ননদ রূপও যেমন গুণও তেমন। আমার ননদের কিন্তু কোনো মেয়ে নেই, শুধু দুইটা ছেলে, কিন্তু আমার ভাগিনাগুলো ওর মার কাজে অনেক সাহায্য করে, যা কিনা আমার মেয়েরাও আমাকে করে না। আমি আবার আপুকে বলতেছি আসেন একসাথে সবাই মিলে খেয়ে নি। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। কম খাই বেশি খাই, সবাই মিলে খেতে বসে যায়। খাওয়া দাওয়ার শেষে আপু আমাদেরকে এখানে মজু দিয়ে দিল। যে গরম পড়েছে, মজু না খেলে কি হয়? খাওয়া দাওয়ার শেষে এখানে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আপু আবার বলতেছে আজকে থেকে যাও। আমি আবার মজা করে আপুকে বললাম আমার বাড়ি হাঁসগুলোকে কে দেখবে? আগে বলতো হাঁসগুলোকে নিয়ে আসতাম। আপুকে বলতেছি আমরা একা খাবো। দুষ্টামি ফাজলামি শেষ করে এখানে ঘর থেকে বের হয়ে আমি আপুর বাড়িতে একটু ঘুরছিলাম। আপু কিন্তু এখানে কবুতরও পালে আবার গরুও পালে। আমি বুঝি না একটা মানুষ সংসার চালিয়ে দোকান চালিয়ে এত কিছু কিভাবে পারে। আবার আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে থাকে। আমার বাবা ছোটবেলা বলতো যে রাধে সে নাকি চুলো বাঁধে, যা কিনা আমার ননদকে দেখলে বোঝা যায়। আজকের ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।